আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। মনে আছে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার কথা, যাকে বিগত আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল কোনো একটা রায়কে কেন্দ্র করে। সেই রায়টা শেখ হাসিনার মনোপুত হয়নি, তাই তিনি তাকে বের করে দিয়েছিলেন বাংলাদেশ থেকে। সেই এস.কে. সিনহা এখন কথা বলা শুরু করেছেন, কারণ এখন সরকার পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ গভর্নমেন্ট এখন আর নাই, শেখ হাসিনাও নাই, কারণ তিনি ভারতে পালিয়ে গেছেন। সরকার পরিবর্তন হয়েছে 2024 সালের 5 আগস্ট। শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে যায়, তখন তারপরে নতুন সরকার গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এখন তো আর এস.কে. সিনহার ভয় নেই, এখন তো সবাই স্বাধীনভাবে কথা বলছে, কারণ এই বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে 16 বছর পরে। 1971 সালে যেমন স্বাধীন হয়েছিল, 2024 সালেও ঠিক তেমনইভাবে স্বাধীন হয়েছে। অনেক ছাত্র জনতার নিহতের ঘটনার পরে, আন্দোলনের পরে এই দেশ আবার নতুন করে স্বাধীন হলো। এস.কে. সিনহা এখন এই দেশে ফিরতে চান এবং এই দেশের মাটিতে তিনি আসতে চান। যুগান্তর একটা নিউজ করছে এস.কে. সিনহাকে নিয়ে, কি বলেছেন একটু শোনেন আমার সাথে থাকেন। বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর। এস.কে. সিনহা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়ার রায়কে কেন্দ্র করে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে মত পার্থক্য তৈরি হয়েছিল সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার। বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত গেজেট নিয়েও এস.কে. সিনহার উপর নাকশ ছিল আওয়ামী লীগ, মানে শেখ হাসিনা। সবকিছুই তো শেখ হাসিনা, এখানে আওয়ামী লীগ বলে কোনো দল নেই। শেখ হাসিনাই আওয়ামী লীগ, শেখ হাসিনাই সব, সরকার প্রধানও সে ছিল সব, তার কথার বাইরে কোনো কিছুই হতো না। সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে নিজের পদত্যাগ এবং দেশ ছেড়ে আসার নানাবিধ কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন এস.কে. সিনহা। রাজনৈতিক মহলে এই নিয়ে আলোচিত ঘটনা হলেও গণমাধ্যমের কাছে মুখ খোলেননি তিনি। এবার বাংলাদেশে তার শেষ সময়ের পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন তিনি। এস.কে. সিনহা বলেন, বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, যা ভাষায় প্রকাশ করার মতো না। এটা কেবল উপলব্ধি করা যায়। আমি প্রধান বিচারপতি ছিলাম, সেই আমাকেই গৃহবন্দী করে রাখা হয়েছিল, আমাকে কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এস.কে. সিনহা বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রধান বিচারপতি যিনি সাংবিধানিকভাবে বিচার বিভাগের শীর্ষ ব্যক্তি হওয়ার পরেও জোরপূর্বক তার দেশ ছাড়তে হয়। দেশের সর্বোচ্চ আদালতের কোনো প্রধান বিচারপতিকে চাপের মুখে দেশ ত্যাগ করতে হয়নি এই পর্যন্ত, এস.কে. সিনহাই প্রথম। তিনি আরো বলেন, আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আমার বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী গোয়েন্দারা পাহারা বসায়, আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয়। ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সহকর্মীরা, বিচারপতিরা সরকারের মাধ্যমে প্রভাবিত হয়ে আদালতে তার সঙ্গে বসতে অস্বীকৃতি জানান এবং তাকে বলেন যে হাইকোর্টের বিচারপতিরা তাকে সহযোগিতা করবেন না। তখন আমি ভেবেছিলাম আমার দেশে থাকার কোনো অধিকার নাই। এই হচ্ছে এস.কে. সিনহার অবস্থান। উনি এই কথাগুলো এখন সংবাদ মাধ্যমগুলোকে বলছেন, কিন্তু সেই সময় তিনি বলতে পারেন নাই, কোনো কিছু বলতে পারেন নাই। তাকে জোর করে এই দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এরকম আছে কিনা আমার জানা নাই, তবে বাংলাদেশে এরকম ঘটনা আগে ঘটে নাই, এই প্রথম ঘটছে। সাবেক প্রধান একজন বিচারপতিকে জোরপূর্বক এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেই ব্যক্তি এখন এই দেশের মাটিতে ফিরে আসতে চান, কারণ এই দেশকে তিনি ভালোবাসেন, এই দেশের মানুষকে তিনি ভালোবাসেন, এই দেশের নাগরিক তিনি আর বিদেশের মাটিতে থাকতে চান না, তিনি ফিরে আসতে চান। তো দেখা যাক সামনে কি হয়। আবার কোনো নতুন ঘটনা, নতুন কাহিনী নিয়ে আবার আপনাদের সামনে আসব আমি, প্রিন্স। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।